দর্শক, আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে কোর্ট পয়েন্ট, সেখানে আছি। আমরা দেখতে পাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে, কোতোয়ালি থানা সিলেট মহানগরের পক্ষ থেকে দেখতে পাচ্ছি আমরা গণসমাবেশ চলছে। এই মুহূর্তে অসংখ্য শ্রোতা এই মুহূর্তে উপস্থিত হয়েছে। আমরা আছি সেখানে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান অতিথি মুফতি সাইদ আহমদ সাহেব। আমরা একটু বক্তব্য শুনব। মানুষের উপরে গুলি করে এই স্বৈরাচারদের সিলেটের মানুষ দেখতে চায়। আমরা দাবি করব, এই তালিমদের, এই স্বৈরাচারদের, এই জুলুমবাজদের অনতি বিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। বিশেষ করে এই জুলাই হত্যাকাণ্ডে যারা যারা সহযোগিতা করেছেন, শহীদ হয়েছেন, একজনকে ছাড় দেওয়া যাবে না। প্রত্যেকের বিচারের কাজ করতেই হবে। আমাদের ভাইদের হত্যা করেছেন, আমরা তা কোনো অবস্থায় বলতে পারি? অত্যন্ত দুঃখের সহিত বলতে হয়, বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমার দেশের ভাইরা আজকে মেডিকেলে সুচিকিৎসা পায় না, আমার গরিবেরা শিক্ষা অর্জন করতে পারে না, আমাদের কৃষক শ্রমিক ভাইরা ঠিকমতো তিনবার খাবারের পায় না। আর টাকাদের দলেরা 14 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করবে। এদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করে এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাও শেষ না, এই দেশে মেট্রো রেলের স্বপ্ন দেখিয়েছেন, পদ্মা সেতুর স্বপ্ন দেখিয়েছেন, এই দেশে উড়াল ব্রিজ করেছেন, আরো অনেকগুলো করেছেন। আমাদের দেশের অনেক সাধারণ জনগণ কিন্তু খুশি হয়ে গেছেন, অথচ 18 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা আমাদের কাঁধে রেখে গেছেন। এক সালমানের রহমান শুধু ব্যাংক কেলেঙ্কারিতে 37,000 কোটি টাকা চুরি করেছেন।